আমি এখন অবস্থান করছি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ির সামনে। তো বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ির সামনে কি অবস্থা একটু দেখাবো। চলুন একটু ব্যাক ক্যামেরা যাই, সম্পূর্ণ কিছু দেখাই এবং মত বিনিময় করি। লেটস গো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আমি এখন অবস্থান করছি, ধানমন্ডি 32। এই যে একটু জুম করে দেখাই, বাড়িগুলো মানে পুড়ে গেছে একদম। এই গাছপালাও একদম আগুনে পুড়ে গেছে। সন্ধ্যা টাইম হয়তো দেখা যাচ্ছে কি না ক্যামেরাতে অতটা। এই দেখতেছেন গাছ মাছ সবগুলা পুরানো। নতুন করে একটা তার কাটা দিয়ে পাশের উপরে দেশে যাতে আর মানুষ ভিতরে না যাইতে পারে। তবে একেবারে পুরা সব কিছু খাড় করে দিয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য গাছগুলো ছিল, আসলে গাছগুলাও একেবারে পুরে খাড় হয়ে গেছে। আমি এখন ভিতরে যাইতে পারতেছি না, তবে দেখাতে পারতেছি না ক্যামেরাতে যতটা দেখা যাচ্ছে। একটা জুম করে যদি দেখাই, মানে একেবারে পুড়ে আর কিছু নাই, পুড়ে কয়লা হয়ে গেছে। তো আপনারা কমেন্ট করবেন একজনের বাসভবন পুরানো কতটা যুক্তিসঙ্গত। আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত দিতে চান তাহলে আমি বলতে পারি, সে যে দলের বা যে নেতাই বা যেই হোক না কেন, একজনের বাসভবন আগুন দেওয়া পোড়ানো, এটা আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে কোনো সাপোর্ট করি না। হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত আমি পোষণ করলাম, আপনারা অথবা যার যেটা মন চাই বলতে পারেন। এই যে গাছগুলা পুড়ে একদম খাড় হয়ে গেছে, যেহেতু যখন আগুনটা ধরাইছিল তখন তীব্র বেগ ছিল, যার কারণে গাছগুলা পুরো খাড় হয়ে গেছে। আর ভিতরে যদি যাইতে পারতাম তাহলে দেখাইতে পারতাম পুরোটা ঘুরে। ভিতরে আসলে যাইতে পারি নাই, বা গেটগুলো লক করা, আর কোনো অপশন নাই। আমি একটু চেষ্টা করছি, তবে যাইতে পারি নাই। একেবারে পুরো খাড় হয়ে গেছে। ভিতরে মানুষজন বলতে আর কেউ কিছু নাই। এই যে মোড়া দেখতেছেন, ওই মোড় থেকে একেবারে মেন রোড পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে আগুন দেয় এবং গাছপালা সব কিছু পুরানো। এখন একেবারে সন্ধ্যা টাইম, এই যে গাছগুলো একেবারে পুরো খাড় হয়ে গেছে। একটু জুম করে দেখাই, ওই যে দেখতেছেন একেবারে পুরো খাড় সব কিছু। এই অবস্থায় বর্তমানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। এখানে অসংখ্য মানুষ দেখতেছে এবং ভিডিও করতেছে। ভিতরের ঢোকার কোনো অ্যালাউ নাই, যার কারণে আমি ভাঙে সব কিছু ভিতরে দেখাতে পারলাম না। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।